সেক্টর একটা সময় দুর্দান্ত ফিউচার ছিল। আজ সেই সেক্টরের স্টকগুলোই কেন ধীরে ধীরে থেমে যাচ্ছে এখনও কেউ পুরোপুরি বুঝতে পারছে না। প্রবলেম কোম্পানিতে নাকি ফিউচারটাই বদলে গেছে? একসময় আইটি সেক্টর মানেই ছিল সার্টেনিটি, স্টেবল গ্রোথ, হিউজ স্যালারি, ম্যাসিভ ওয়েলথ ক্রিয়েশন। সেক্টরই তৈরি করেছে ভারতের সবথেকে বড় ওয়েলথ ক্রিয়েটর যেমন টিসিএস কিংবা উইপ্রো কিংবা ইনফোসিস কিংবা এইচসিএল টেকনোলজি। একসময় মনে হতো ফিউচার মানেই হচ্ছে আইটি সেক্টর, কিন্তু আজ এআই আসার পর থেকেই একটু একটু করে আইটি সেক্টর পুরোপুরি বদলাতে শুরু করে দিয়েছে। যে কোম্পানিগুলো এআই নিয়ে কাজ করছে, যাদের ক্লাউড কম্পিউটিং রয়েছে, ইআরডি রয়েছে, গ্লোবাল ক্লায়েন্ট রয়েছে, সেই জায়েন্ট আইটি স্টকসগুলো আজ কেন স্ট্রাগল করছে? মার্কেট কি ফিউচার আগে থেকে বুঝে ফেলেছে, নাকি এটা টেম্পোরারি স্লোডাউন? সব থেকে বড় প্রশ্ন, এআই কি আইটি সেক্টরের গ্রোথ বাড়াবে, নাকি ধীরে ধীরে আইটি কোম্পানিগুলো কি গিলে ফেলবে, বিজনেস মডেলটাই পাল্টে দেবে? আজকে যে আইটি কোম্পানির কথা বলবো, সেই কোম্পানিটা কিন্তু বিগত 6 মাসের মধ্যে দেখছি 30% বেশি ডাউন হয়ে গেছে। যদি 1 বছরে দেখি দেখব 33% ডাউন হয়ে গেছে। যদি 5 বছর দেখি দেখব 2 ডিজিট মাত্র রিটার্ন দিয়েছে, অর্থাৎ 24% রিটার্ন দিয়েছে। কোম্পানির নাম কি? এইচসিএল টেকনোলজি। বহু বড় বড় যারা সব ক্লায়েন্ট, ছোট ক্লায়েন্ট যারা ইনভেস্ট করেছে, যারা ইনভেস্ট করে চিন্তা করছে, যারা বহু বছর ধরে এইচসিএল টেকনোলজিকে একটা বিরাট বড় সম্ভাবনা বয় মনে করে নিয়েছে, আস্তে আস্তে কোম্পানিটা ডেটোরিয়েট করতে করতে একটা ভয়ানক অবস্থায় চলে গেছে এবং মনে হচ্ছে কমায় না চলে যায় কোম্পানিটা। অথচ একসময় এই কোম্পানিগুলো স্বপ্ন দেখিয়েছিল বিরাট বড়ভাবে। আজকে সব কিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সব থেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এইচসিএল টেকনোলজি যে টেকনোলজির ডিভিডেন্ডের জন্য বিখ্যাত, সেই কোম্পানির যারা মালিক তারা যা আঘাত দিয়েছে সেটা ভাবার নয়। সেটা বলছে গ্রোথ লেভেল ভবিষ্যতে আসছে 1 to 4%। আরে এর থেকে যদি ব্যাংকে টাকাটা রাখতেন, এর থেকে সুদ বেশি পেতেন। ভাবতে পারেন 1 to 4% যারা টপ তারা বলছে, মানে কমতে পারে বাড়তে পারে না। আশ্চর্য হয়ে যেতে হয়। ফ্রাস্ট্রেশন তখনই শুরু হয় যখন যারা গাইডেন্স দিচ্ছে তারা যদি সব কথাবার্তা শোনায়। অদ্ভুত লাগছে কোম্পানিটা নিয়ে, কিন্তু কোম্পানির বেশ কিছু পজিটিভ ব্যাপার রয়েছে। আমি আজকে কিন্তু নিরাশা করতে আপনাদের আসিনি, আমি আপনাদের শোনাতে এসেছি বেশ কিছু ভালো কথা। কিন্তু ভালো কথা মানে এই নয় যে আগামী 6 মাসের মধ্যে ভালো হওয়া। ভিডিওটার মধ্যে যেটা বলার রয়েছে, প্রথম হচ্ছে এই এতটা পড়লো কেন এইচসিএল টেকনোলজি, সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত বেশ ভালো ভালো কতগুলো খবর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং ভবিষ্যৎ কী রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে। খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটার দিকে আমি তাকাবো, প্রথম যে কথা বলবো সেটা হচ্ছে 1 to 4% গাইডেন্স দিয়েছে আগামী কোয়ার্টারগুলোতে। এটা একটা বিরাট বড় নেগেটিভ ব্যাপার দেখাচ্ছে। যেখানে গাইডেন্স অনেক বেটার দেখায় অন্যান্য জায়গায়, সেখানে এরা বলছে 1 to 4.5% গ্রোথ গাইডেন্স বলছে। আর দ্বিতীয় কথা যেটা বলছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মার্জিন প্রেশার, অর্থাৎ এই মুহূর্তে স্যালারি বাড়াতে হয়েছে। দ্বিতীয়ত লেবার কোডের কিছু চেঞ্জেস হচ্ছে, লেবার কোড বলে এটাকে, যাতে ভবিষ্যতের এমপ্লয়ীদের সুযোগ সুবিধা তাদের ক্ষেত্রে যদি এই মুহূর্তে কোম্পানি কিছু হয়, সেই জন্য কোম্পানির তরফ থেকে ওদের জন্য ওয়েলথ ক্রিয়েশন করে রাখা, অর্থাৎ একটা বড় টাকা ধরে রাখা, এইগুলো প্রভিশন করানো, সেটা যেরকম রয়েছে। তাছাড়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এইচসিএল টেকনোলজি বেশ কিছু, ভবিষ্যতে আমি বলছি এর পরের শেষ পার্টে, যে কী জায়গায় এআইতে ইনভেস্ট করেছে এইচসিএল টেকনোলজি, যে কারণটা কিন্তু সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট বলে বলছি, যার মার্জিন প্রেশার হচ্ছে যেটা ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে এআই ডিফ্লেশন ফিয়ার, অর্থাৎ এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছুকে গ্রহণ করে নিচ্ছে। এআই থেকে বড় বড় কোম্পানিগুলো ওপেন এআই রিসেন্ট যে ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে ওরা এমন বক্তব্য রেখেছে যার যদি মর্মটা এই মুহূর্তে বলি, সেটা দাঁড়ায় আর কোনো কোডের কাউকে লাগবে না, অর্থাৎ কোনো প্রোগ্রামারের দরকার নেই। সমস্ত প্রোগ্রামারের সমস্ত কোডিংগুলো আমরা নিজেরা করে দেবো, এবং
সত্যি সেটা মুখের কথা নয়, এআই দিয়ে ওপেন এআই কোম্পানিটা যারা চ্যাট জিপিটি বানিয়েছে তারা বলছে আমরা এই মুহূর্তে এমনই একটা সফটওয়্যার নিয়ে এসেছি যে সফটওয়্যারটার যে ইমপ্লিমেন্টেশন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে 100 জন প্রোগ্রামার আছে তার জায়গা মাত্র 2 জন প্রোগ্রামার রাখলেই চলবে, এবং ট্রেনি প্রোগ্রামার বা প্রোগ্রামের কোনো দরকার নেই, চলে আসবে মাত্র 2 জন স্পেশালিস্ট যাকে বলে টিম লিড রাখলেই কাজটা হয়ে যাবে। ভাবুন কত সাংঘাতিক কথা বলছে, যে কারণের জন্য কিন্তু আমরা দেখতে পেলাম এই সেক্টরে একটা বিরাট বড় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তার পিছনে কারণ কি? প্রশ্নচিহ্ন থাকবেই। এখন তোমাদের এই প্রশ্নটা করণই থাকলে যে স্যার যদি এটা বলে থাকে তাহলে তো কোম্পানি ক্ষেত্রে লাভ, কোম্পানি ক্ষেত্রে লাভ নয়। 100টা কোম্পানিকে স্যালারি দিতে হতো এমপ্লয়িকে, সেখানে কোম্পানিকে মাত্র 2 জনকে স্যালারি দিলেই কাজ চলে যাবে, লাভ তো, প্রফিট বাড়বে না। যে সমস্ত কোম্পানিগুলো HCL টেকনোলজির সঙ্গে রয়েছে, ইনফোসিসের সঙ্গে আছে, তারা কিন্তু পার এমপ্লয়ি হিসেব করে স্যালারি দেয়, তারা দুমদাম টাকা দেয় না। আগে একটা প্রজেক্ট কমপ্লিট করতে তাদের ক্ষেত্রে $1 বিলিয়ন দিত, কথার কথা বলছি, সেটা যেই দেখলো 1000 এমপ্লয়ি আছে প্রজেক্টটার জন্য, তার জন্য 1 বিলিয়ন, মাত্র 10 জনে সে কাজটা করে দিচ্ছে, তার মানে 10 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি কেন সে টাকা দেবো? তারা সঙ্গে সে টাকাটা কমিয়ে দিল, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ টাকায় নিয়ে এলো। আলটিমেটলি কোম্পানি কিন্তু প্রফিট হলো না, লসই হয়ে গেল। এইটাই একটা বড় আতঙ্ক তৈরি করেছে, শুধু HCL বলে না, যে কোনো আইটি কোম্পানির ক্ষেত্রেই এই ব্যাপারটা দেখা দিচ্ছে। এর সঙ্গে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে ভবিষ্যৎ আসছে যেটা কিন্তু অনেক কোম্পানি মুছে যাবে, এবং এই ঘটনাটা কিন্তু সত্যি যে আইটি বেশ কিছু কোম্পানি মুছে যাবে। কোন কোম্পানি ক্ষেত্রে মুছে যাবে, কোনটা মুছে যাবে না, সেটা যদি জানার জন্য আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন কোম্পানির নাম, আমি সেটা অনুযায়ী দেখে দেবো কোম্পানিটা মুছে যাবে না যাবে না। আইটি সেক্টরের কিছু কোম্পানি, কোন কোম্পানি সেগুলো, যে কোম্পানি টোটালি কোড ডিপেন্ডেন্ট, দেখাচ্ছে এআই টিআই বলছে কিন্তু অরিজিনালি কাজ করছে এআই মানে কম্পিউটার প্রোগ্রামিং, এই প্রোগ্রামগুলো যারা বানাচ্ছে শুধুমাত্র তারা কিন্তু আস্তে আস্তে মুছে যাবে। যারা সার্ভিস নিয়ে রয়েছে তাদের মধ্যেও বেশ কয়েকটা জায়গা ছাড়া বাকিগুলো উঠে যাবে। এর পরের পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএসএ স্লো ডাউন, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই মুহূর্তে ইউএসএ কী সিচুয়েশন আপনারা সবাই জানেন। মিস্টার ডোনাল্ড ট্রাম্প রাজ্যে রাজ্যে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, এবং চায়নাতে রিসেন্ট গেছিলো, এবং চায়না থেকেও খুব বেশি সুবিধা কিছু করতে পারেনি, উল্টে চায়না থেকে বলে দিয়েছে তাইওয়ানের উপর নজরদারি কমান, নাহলে কিন্তু আপনাদের আরও বিপদ আছে ভবিষ্যতে। এই সবগুলো যদি শোনার পরে কোন দেশের আর মন ভালো থাকে? ডলার আছে ভালো ঠিকই এই মুহূর্তে, কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুব একটা আলোজনক দেখতে পারা যাচ্ছে না। তো সেইগুলো একটা নেগেটিভ ব্যাপার তৈরি করে। দেখবেন যে সেন্টিমেন্টটা কিন্তু একটা বড় জিনিস। এই মুহূর্তে যেসব কোম্পানি, যেসব ইনভেস্টাররা রয়েছে, ছোট বড় মেজো, তারা সকলে কিন্তু সেন্টিমেন্ট দেখছে। আইটি সেক্টরে এই মুহূর্তে লাভে আছে ঠিকই, লাভটা সেল করে দিয়ে যদি সেই টাকাগুলোকে আমি সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু একটা বড় লাভ হয়। এইসব চিন্তাভাবনা করে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফিট বুক করে যাচ্ছে। আর এই যে প্রফিট বুকিংটা হচ্ছে, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। 2-4 জন নয়, লক্ষ লক্ষ ইনভেস্টার সব নেগেটিভ খবরগুলো শুনলাম, এ তো সব হতাশ করে দিচ্ছে, কোনো কিছু নেই। তাহলে পজিটিভ কি আছে, মানে কি কোনো আশা টাশা নেই নাকি বক্তব্য আপনার? না, আশা আছে। আমি আজকে শুধু HCLকে নিয়ে ভাবছি, সেই জন্য বলছি আশার ঘটনাগুলো একটু একটু করে শোনাই। দেখুন, HCL কিন্তু বসে নেই। HCL-এর প্রথম ঘটনা বলবো, এরা কিন্তু ওপেন এআই যে চাপটা দিয়েছে, এই চাপটাকে নেওয়ার জন্য ওরা নিজেরা কিন্তু এআইয়ের সঙ্গে কাজ শুরু করেছে। আমি ডাইরেক্ট মানে গরম গরম যে নিউজটা শোনাতে চলেছি সেটা হচ্ছে অ্যানথ্রপিক, যেরকম ওপেন এআই যেরকম চ্যাট জিপিটি তৈরি করেছে, অ্যানথ্রপিক কিন্তু বড় একটা কোম্পানি, যে কোম্পানি পাওয়ার যদি বলি ওপেন এআই থেকে বেটার, এমন কথাটাই বলছে। অ্যানথ্রপিক আরও মোস্ট পাওয়ারফুল, এবং শুধু তাই না, এই সুবাদে বলে রাখি, US গভর্নমেন্ট অ্যানথ্রপিককে চেয়েছিল ইরানের সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে সে ব্যাপারে অ্যানথ্রপিকের সাহায্য নিতে। অ্যানথ্রপিকের যিনি টপ MD রয়েছেন তিনি খুব ভয় পাচ্ছেন, কেন অ্যানথ্রপিক এমন কিছু পাওয়ার রয়েছে যে পাওয়ারটা কিন্তু কোনো এআইয়ের নেই। অর্থাৎ ও নিজে টোটাল পুরো ব্যাপার তৈরি করবে, যুদ্ধের প্ল্যান তৈরি করে দেবে, কোন ঘাঁটি আছে সেখানে কী অস্ত্র প্রয়োগ করা যায়, এবং যার ফলে হিউম্যানিটি ধ্বংস হয়ে যেতে পারে, এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সত্যি কল্পকাহিনীতে যে কথাগুলো বলেছে অ্যানথ্রপিক সেই কাজ করতে পারে। কেন HCL বলতে বলতে আমি অ্যানথ্রপিকে গেলাম? কারণ HCL অ্যানথ্রপিকের সঙ্গে থেকে $1.5 বিলিয়ন একটা বিরাট বড় জয়েন্ট ভেঞ্চার করেছে বলতে পারেন, যার মাধ্যমে এরা কিন্তু কাজ করছে এন্ড টু এন্ড এআই ডিপ্লয়মেন্টের ব্যাপারে। অর্থাৎ যে ভয়টা সবাই পাচ্ছিল সেই ভয়টাকে নিয়ে কিন্তু HCL কাজ শুরু করেছে। অর্থাৎ এআই ডিপ্লয়মেন্ট এন্ড টু এন্ড সলিউশন, এটা কিন্তু অ্যানথ্রপিক পেরেছে, ওপেন এআই এখনও পারেনি। একটু হেয়ালি লাগছে?
আরেকটু ক্লিয়ার করি, ওপেন এআই এন্ড টু এন্ড সলিউশন বলতে এতদিন পর্যন্ত ওপেন এআই কী কাজ করতো, আমাদের প্রশ্নের উত্তর দিত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, ঠিক আছে, কিন্তু এন্ড টু এন্ড সলিউশন না। প্রশ্ন আমি করছি, উত্তর আমি দিচ্ছি, তা তো না। প্রশ্ন আমি করছি, প্রশ্ন আপনি করছেন, উত্তর দিচ্ছে এআই। কিন্তু আমি যদি বলি প্রশ্ন এআই করবে, উত্তরও এআই দেবে, আবার সেই উত্তরের পরিপ্রেক্ষিতে ওপেন এআই নিজে উত্তরের পরিপ্রেক্ষিতে এআই আবার নিজেই সেটাকে অ্যানালিসিস করবে, তাহলে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর ব্যাপার তৈরি হয়। এক্স্যাক্ট সেই কাজটাই করছে এন্ড টু এন্ড সলিউশনে, কনস্ট্যান্টলি বিশ্লেষণের পর বিশ্লেষণ করে চলেছে, এবং এই যে লুপ তৈরি করেছে, এই লুপটা আলটিমেটলি মানুষ যেরকমভাবে ভাবনা চিন্তা করে সেই লেভেলে চলে যাচ্ছে। প্রথম প্রশ্ন আসছে আপনি কে, সেকেন্ড প্রশ্ন আসছে আপনার বয়স কত, তৃতীয় প্রশ্ন আসছে আপনার ঠিকানা কি, চতুর্থ প্রশ্ন আসছে আপনি কোথায় কাজ করেন, এবং পঞ্চম প্রশ্ন আসছে আপনার মাইনে কত। প্রথম যে প্রশ্নটার উত্তর আপনার কাছে চলে এলো আপনার নাম কি, সঙ্গে সঙ্গে আপনার ঠিকানা, তার সঙ্গে রিলেটেড সমস্ত কিছু একসাথে নিয়ে নিচ্ছে এবং মাল্টিভেরিয়াস জব একসঙ্গে প্রসেস করছে অ্যানথ্রপিক, এবং যার রেজাল্ট একটা মানুষ যেরকমভাবে প্যারালালি চিন্তা ভাবনা করে, এও সেরকমভাবে করা শুরু করেছে। আমি এখন এআই থেকে ফিরে আসছি আমার জায়গায়, কারণ এই মুহূর্তে HCL-এ আমি কনসেন্ট্রেট। আমি যেটা বলতে চলেছি, এন্ড টু এন্ড সলিউশনের ব্যাপারে অ্যানথ্রপিক কাজ করবে HCL-কে নিয়ে, সেকেন্ড ওপর কাজ করছে অটোমেশন ডিপ্লয়মেন্টের উপর কাজ করবে, তৃতীয়ত যে কাজটা করছে সেটা হচ্ছে কাস্টমাইজেশন পাওয়ারফুলভাবে তৈরি করছে। এটার উপর ডিটেলস বিষয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, এই মুহূর্তে শুধু এইটুকু জানা দরকার, HCL বসে নেই। নাম্বার 2, HCL যে কাজগুলো করছে এই মুহূর্তে শুধু জেনে রাখুন, প্রায় 1450 কোটি টাকা, $150 মিলিয়ন এরা ইনভেস্ট করেছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন আরেকটা কোম্পানির সঙ্গে। এটা কি, এও কিন্তু এআই এর একটা বিরাট বড় জায়গা। আমি শুধু সেই জায়গা থেকে ছেড়ে শুধু এইটুকু জায়গায় আসছি, টোটাল $300 মিলিয়ন, মানে 1850 কোটি টাকা খরচ করতে চলেছে। তার মধ্যে HCL নিয়ে দিচ্ছে 1450 কোটি টাকা, মানে $150 মিলিয়ন, $50 মিলিয়ন বিভিপি কোম্পানি বলে একটা কোম্পানি যে তারা দিচ্ছে, বাকি যে রয়ে গেল $150 প্লাস $50 এর কাজ করছে, অর্থাৎ প্রথম 150 HCL দিচ্ছে মিলিয়ন, 50 মিলিয়ন বিভিপি কোম্পানি বলে একটা কোম্পানি দিচ্ছে, বাকি যে রয়ে গেল অর্থাৎ 100 মিলিয়ন আর পড়ে রইল, সেটা জয়েন্টলি কাজ করছে কারা কারা জানেন? এনভিডিয়া করছে, প্রসপারিটি 7 বলে একটা কোম্পানি তারা করছে, অ্যাক্টিভেশন বলে একটা কোম্পানি করছে, গ্লেড ব্রুক বলে একটা কোম্পানি করছে, এবং আরও কিছু কোম্পানি মিলিয়ে $100 মিলিয়ন টোটাল খরচা করছে। শিভম যে টোটাল ভ্যালুয়েশন সেটা হচ্ছে $1.5 বিলিয়ন, অর্থাৎ 14,250 কোটি টাকা টোটাল খরচা হচ্ছে এই কাজটায়। এই শিভম যে এআইটা যেটা তৈরি হচ্ছে, যেটা ভবিষ্যতে কিন্তু একটা ইন্ডিয়ায় একটা বিরাট বড় মাপের এক্সপ্লোশন তৈরি করবে। আমরা কী কী জিনিস জানলাম খুব ইন্টারেস্টিং পয়েন্টগুলোর মধ্যে প্রথম পয়েন্টটা বলি। প্রথম জানলাম HCL দাঁড়িয়ে নেই, HCL এগিয়ে চলেছে, HCL এআইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছে। HCL ওপেন এআইয়ের সঙ্গে একটা সেটআপ কাজ শুরু করেছে, HCL অ্যানথ্রপিকের সঙ্গে কাজ করছে, এবং $1.5 বিলিয়ন এআই সার্ভিসেসের উপর কাজ চলছে। এক তো এন্ড টু এন্ড সলিউশনে কাজ করছে, কাস্টমাইজেশনে কাজ করছে, অটোমেশনে কাজ করছে, মানে HCL দৌড়চ্ছে। এবার আসছে কি, HCL এর নিজস্বভাবে কাজ করছে শিবমের সঙ্গে। শিবম টোটাল ভ্যালু সেখানে $1.4 বিলিয়ন, এবং সেখানে যে 14,250 কোটি টাকা খরচা হচ্ছে, তার মধ্যে একটা অংশ কিন্তু HCL এর রয়েছে, অর্থাৎ HCL বসে নেই। তাহলে এবারে আসবো কি, এবারে আসবো ভবিষ্যৎ কি রয়েছে, মানে অর্থাৎ আমি যখন ফ্রাস্ট্রেটেড ভাবছি 5 বছরে মাত্র 24% রিটার্ন দিল, যদি কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ দেখি তাহলে তো 2%ও না, তাহলে এটা আমার কি কাজে লাগবে? এই ইনভেস্টমেন্টের লাভ কি? তার লাভ রয়েছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ নিয়ে এবার একটু কথা বলবো, খুব মন দিয়ে শোনার চেষ্টা করুন। যারা হতাশ তাদের জন্য, যারা ভাবছেন ইনভেস্টমেন্ট করবো কিনা তাদের জন্য, যারা ভাবছেন আইটি সেক্টরটাই শেষ হয়ে গেছে তাদের জন্য। একটা কথা আমি বলি, একটা গল্প এখানে শোনাই। গল্পটা হচ্ছে এরকম যে, ধরুন একটা ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং সিস্টেমের অনেকগুলো পার্ট রয়েছে। কি কি পার্ট আছে? রিটেল ব্যাংকিং রয়েছে ছোট করে বলে, তার সঙ্গে কর্পোরেট ব্যাংকিং রয়েছে, তার সঙ্গে কাজ রয়েছে সিকিউরিটি, সাইবার সিকিউরিটি রয়েছে, ডেটা প্রিজার্ভেশন রয়েছে, ডেটা ব্যাংক রয়েছে, ফরেক্স রিজার্ভসের ব্যাপার রয়েছে, আমাদের যে সমস্ত ডলারের ট্রানজাকশন হচ্ছে সেইগুলো ব্যাংকিং সিস্টেম দেখছে, লোনের কাজ চলছে, ডিসবার্সমেন্ট, লোকাল, ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক সব কিছু সেগুলো দেখছে, যে সমস্ত টাকাগুলো বিদেশ থেকে আসছে সেগুলো কারেন্সিতে কনভার্সন করা, সে কাজগুলো করছে। তাহলে এতগুলো কাজ করছে কিন্তু একটা ব্যাংক। আপনি কি মনে করেন এআইয়ের হাতে একটা ব্যাংকের টোটাল সিকিউরিটি দিয়ে দেবে? এমন কেউ আছে?
নেই। HCL এখানেই বাজিমাত করেছে। HCL-এ যে ক্লায়েন্টগুলো রয়েছে তার বড় বড় ক্লায়েন্টগুলো রয়ে গেছে কিন্তু বিদেশে, এদেশে। এই বিদেশে যে ক্লায়েন্টগুলো রয়েছে যারা রয়েছে তারা কখনো কোনো মতে এআইয়ের উপর চোখ বন্ধ করে দেবে না। তারা নিঃসন্দেহে HCL-এর সঙ্গেই যোগাযোগ রাখবে, HCL-এর উপর দিয়ে রাখবে, কারণ তার মধ্যে প্রচুর কোটি কোটি ডলার রয়ে গেছে যেগুলো কিনা কাস্টমারের, এবং কাস্টমারের বিশ্বাস ব্যাংকের উপরে, ব্যাংকের বিশ্বাস আইটি সেক্টরের উপর। যে আইটি সেক্টর সার্ভিস দিয়ে আসছে বিগত 10 বছর ধরে কোম্পানিটা, তাকে ছেড়ে কখনো যাবে না। তাহলে প্রথম ঘটনা কি বলবো, অ্যাডভান্স আর্টিফিশিয়াল সিস্টেমের ওপর কিন্তু HCL কাজ করছে, এবং HCL-এর কাজ কিন্তু অ্যাগ্রেসিভ মোডে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে। এই যে অ্যাগ্রেসিভ মোডে কাজ করছে, এর কাজটা কি? কাজটা হলো আমাদের ক্লায়েন্টদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফ্লেভার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস গোটাটাকে দারুণভাবে দেওয়া। আর সে কারণের জন্যই এই কোম্পানি একের পর এক বড় বড় ডিল করে চলেছে। তাহলে প্রথম পয়েন্ট কি, HCL টেকনোলজির ভবিষ্যৎ রয়েছে এআই, অর্থাৎ এআই থেকে ভয় পাচ্ছে, সেই এআইয়ের সঙ্গে বড় বড় ডিল করেছে, এবং অ্যাডভান্স এআই যে নিয়ে আগে কথা বলেছি সেই সিস্টেম রিসোর্সকে কাজে লাগিয়ে অ্যাগ্রেসিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কিন্তু HCL টেকনোলজি কাজ করছে। 2 নম্বর পয়েন্ট, আমি যে কোম্পানিটার কথা বলছি HCL টেকনোলজি, এর অর্ডার বুকটা জানেন? ছোট করে বলি একটুখানি, মোটামুটি FY 2026-27-এর যেটা এক্স্যাক্ট ভ্যালুয়েশন 9.3 বিলিয়ন, মানে মোটামুটি ধরে নিন কিন্তু অর্ডার বুক রয়েছে। এদের রিজার্ভস বিশাল, এদের মার্কেট ক্যাপ বিশাল, সেই তুলনায় দেখতে গেল 9.3 বিলিয়ন এত বড় অর্ডার বুক এদের কাছে রয়ে গেছে, মানে এটা বিরাট ব্যাপার। 3 নম্বর পয়েন্ট, এই মুহূর্তে HCL টেকনোলজি দিয়ে এক্স্যাক্ট প্লাস পয়েন্ট বলবো চিপ ভ্যালুয়েশনটা এর দুর্দান্ত জায়গা রয়েছে। এই ভ্যালুয়েশনটা এই মুহূর্তে যারা ইনভেস্টার চিন্তাভাবনা করছে কি করব না, তাদের কাছে এটা কিন্তু একটা বিরাট বড় সুযোগ। চিপ ভ্যালুয়েশন থাকার কথার অর্থ হচ্ছে এটা সুযোগ, কিন্তু সুযোগ মানে নো বাই অর সেল রেকমেন্ডেশন। 4 নম্বর পয়েন্ট যদি বলি, কোম্পানিটা ডিভিডেন্ড দেয় দুর্দান্ত, ভবিষ্যৎ খুব ভালো রয়েছে। এর সঙ্গে একটা কথা বলবো, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। এই কোম্পানিটার ক্যাশ ফ্লো যদি কখনো খুলে দেখবেন ক্যাশ ফ্লো অসম্ভব স্ট্রং ক্যাশ ফ্লো রয়েছে। একটা কোম্পানি উঠে যাবে, কোম্পানি প্যানিকড, সেই সিচুয়েশন কিন্তু তৈরি হওয়ার নয়, অর্থাৎ ক্যাশ ফ্লো এখানে কিন্তু দারুণ দেখাচ্ছে। কোম্পানিটার 5 নম্বর পয়েন্ট বলি, ভবিষ্যতের দিকে তাকিয়ে এই কোম্পানির সবথেকে বড় আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট কি জানেন? এই কোম্পানিটা যাকে বলছি রিসার্চ এবং ডেভেলপমেন্টের ব্যাপারে একটা দুরন্ত অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। কোম্পানিটা সেমি কন্ডাক্টরের উপরে কিন্তু অনেকটা এগিয়েছে। ভাবতে পারেন কোম্পানি ফক্সকনের মতো কোম্পানির সঙ্গে টেকনোলজি আদান প্রদান করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে হাতে মিলিয়ে কাজ করে চলেছে। মানে প্রেজেন্ট যে সমস্ত জিনিসগুলো ভবিষ্যতে আসতে চলেছে সে সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করছে। অর্থাৎ একদিকে সেমিকন্ডাক্টর, ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর সঙ্গে এআই ইনফ্রাস্ট্রাকচার, ডেটা সেন্টার, সব কিছুর সঙ্গে কিন্তু কোম্পানি যুক্ত রয়েছে। তাহলে আমি যদি এই মুহূর্তে বলি, এই যে কোম্পানির কথা বলছি, কোম্পানির পাঁচখানা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলোকে এড়ানো কোনো দিনই যাবে না, যার জন্য ভবিষ্যতে HCL টেকনোলজির এখনও অনেকটাই উজ্জ্বল। এবারে যদি বলি উইকনেসগুলো কী রয়েছে, কেন বলছি শর্ট টার্ম নয় লং টার্মের জন্য চিন্তা ভাবনা করুন, তার প্রথম কারণ হচ্ছে 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রানজিশন। এই যে ট্রানজিশন পিরিয়ড যেটা রয়েছে এটা খুব সাংঘাতিক। এআই ট্রানজিশন একটা বড় মাপের একে কিন্তু পজিটিভনেস দেবে, এবং সেটা লং টার্মে হবে, চট করে হবে না। 2 নম্বর কথা যদি বলছি লং টার্মের কথা, এদের কিন্তু ক্লায়েন্ট বেস কিন্তু বিরাট বড় রয়েছে। ক্লায়েন্ট বেস বড় থাকার কথার অর্থ হচ্ছে লং টার্মে গিয়ে কিন্তু এরা একটা ভালো রিটার্ন পাবে, টেম্পোরারি কিছু প্রবলেম থাকতে পারে। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো এদের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্ট্রং এক্সিকিউশন পাওয়ার। এদের এক্সিকিউশন লেভেলটা মারাত্মক। যদি এখানে একটু ক্লিয়ারলি বলি, যে ধরনের অর্ডারগুলো এদের আসছে তাদের 90%-এর বেশি এরা কিন্তু ডেলিভারি করে দিচ্ছে। এখানে জানবেন একটা ছোট কথা, যারা আইটি লাইন আছে তারা ব্যাপারটা আর একটু রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে যে যত অর্ডারই আসুক না কেন, 100% কোনো কোম্পানি সাকসেসফুলি টাইম লাইনের মধ্যে সেটাকে ডেলিভার করতে পারে না, সম্ভব হয় না। তার কারণ ক্লায়েন্ট হোক, ক্লায়েন্টের প্রবলেম হোক, ক্লায়েন্ট মাঝে মাঝেই তাদের অর্ডার চেঞ্জ করে, মাঝে মাঝে যে পরিষ্কার বক্তব্য বোঝা যায় না। তারপরে যেসব এমপ্লয়ি থাকে মাঝে মাঝে এমপ্লয়িরা ছেড়ে চলে যায়, নতুন করে স্ট্রাকচার তৈরি করতে হয়। তার পরবর্তীকালে কিছু প্রবলেম যেগুলো আসে, লজিক্যাল কিছু প্রবলেম আসে যেগুলো আটকায়।
এইচসিএল টেকনোলজির এই এক্সিকিউশন পাওয়ার লেভেলটা মারাত্মক রয়েছে। নর্মালি আইটি কোম্পানি 80%, 85% ঠিকঠাক, সেখানে 92% এক্সিকিউশন লেভেল রয়েছে, মানে সব অর্ডারই কম বেশি তারা ডেলিভারি করে দিচ্ছে উইদিন টাইমের মধ্যে। এটা কিন্তু একটা আইটি কোম্পানির ক্ষেত্রে একটা বড় গুডউইল বলে মনে কথা যদি বলি, এখন এই মুহূর্তে আইটি রিকভার যখন হবে, এই কোম্পানি কিন্তু আরামসে আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। কিন্তু স্যার এই মুহূর্তে তাহলে কততে হলে কেনাটা ঠিকঠাক জায়গায় রাখবে? দেখুন, নো বাই সেল রেকমেন্ডেশন আগে বলে দিয়েছি, কিন্তু যদি একটা রেঞ্জ ধরেন, যে রেঞ্জটাকে মোটামুটি ধরা যায় 1100 রেঞ্জের যদি আসে, 1100 থেকে একটু কমে, সেটা কিন্তু আমাদের কাছে একটা ইউনিক স্কোপ তৈরি হবে এবং প্রতি 5 to 8% ডাউনে একটা লেভেল তৈরি হচ্ছে, যে লেভেলটা আমাদেরকে কিন্তু একটা অপরচুনিটি বলে মনে করে নেব। আমি আজকে এখানে শেষ করতে চলেছি অনেক আশা নিয়ে। এইচসিএল টেকনোলজি কিন্তু হতাশ করবে না ভবিষ্যতে আমাদেরকে, এই এক্সপেকটেশন আমার নিয়ে।